অনেক আশা নিয়ে এই জায়গায় গিয়েছিলাম, এটাই যে শেষ যাওয়া হবে সেটা বুঝতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক নওগাঁ থেকে অনেক দূর জার্নি করে নিয়ামতপুর ঘুঘুডাঙ্গায় গিয়েছিলাম। আগে কিন্তু আমরা নিয়ামতপুরে ছিলাম, তখন অনেক ঘুরেছি এই জায়গায়। কিন্তু এখন যেহেতু নওগাঁ থেকে এর দূরত্ব অনেক বেশি, তারপরেও অনেক করে হাজব্যান্ডকে বলে গেলাম। কিন্তু এটাই যে ভাই শেষ যাওয়া হবে সেটা তো আর বুঝতে পারলাম না। আর কখনো এই জায়গায় আসা হবে না, আর কখনো এখানে এসে ছবি তোলা হবে না, আর কখনো এখানে এসে ভিডিও করা হবে না। শুধু ভিডিও বা ছবিতে দেখতে পারবো, এই আর কি। এর বেশি আর কিচ্ছুই করতে পারবো না। অনেকে আবার জিজ্ঞেস করবেন কেন, কি করবো ভাই, আমরা যেহেতু চাকরির সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই। এটাই হলো বর্তমানে আমাদের পেশা, এভাবে আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে। এখন সেই সূত্রে আমার হাজব্যান্ড নওগাঁয় যেহেতু থাকতো, আমাদের হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আর এসব জায়গায় কখনো আসা হবে না, কখনো যাওয়া হবে না। অনেক কিছুই প্ল্যান করে রেখেছিলাম যে আমার বাচ্চার এখন পরীক্ষা চলতেছে, পরীক্ষা হলে নওগাঁ শহরে আরও অনেক জায়গা আছে, এখানে ওখানে এখানে একটু ঘুরে বেড়াবো। কিন্তু সে আশাগুলো আরও পূর্ণ হলো না। এখন হঠাৎ করেই চলে যাইতেই হবে, যেহেতু আমাদের স্থান পরিবর্তন করার সময় এসে গেছে। আর আমাদের কাজই হলো স্থান পরিবর্তন করা, এক জায়গায় মায়া করে রেখে অন্য জায়গায় যায় আবার নতুন করে মায়া তৈরি করা। এটাই হলো আমাদের জীবন, এভাবেই চলছে। তবে অনেক খারাপ লাগে যে কোনো এক জায়গায় অনেক বছর থাকার পর সেখান থেকে যাওয়া, মানে অনেকটা কষ্টকর, অনেক খারাপ লাগে। আশেপাশের অনেক মানুষের সঙ্গে মায়া তৈরি হয়েছিল, আশেপাশে মানে বাচ্চার স্কুলের মায়েদের সঙ্গে অনেক মায়া তৈরি হয়েছে, এখন অনেক খারাপ লাগে। তবু কিছু করার নেই। কিন্তু আমি চাইছিলাম বাচ্চার পরীক্ষা হওয়ার পর আর একবার এই জায়গাটা আসবো। আমাদের বাসার কয়েকজন যাইতে চাইছিল, বলছিলাম ওনারা সঙ্গে সবাই মিলে যাব। কিন্তু এটাই যে আমার শেষ যাওয়া হলো, আর কখনো যাইতে পারবো না, সেটা কখনো বুঝতে পারিনি। সব আল্লাহ তাআলার ইচ্ছা। এই যে ঘুরে আসলাম, এটা হয়তো বা আল্লাহ তাআলা চাইছিল। এত বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে কিন্তু ওই জায়গায় আমরা গিয়েছিলাম, এটাই মনের শেষ ছিল। আল্লাহর ইচ্ছায় ওই জায়গায় গিয়েছি, সহি সালামতে বাসায় আসতে পারছি। এখন এখান থেকে আবার চলে যেতে হবে আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নতুন গন্তব্যে চলে যেয়ে যেন নতুনভাবে জীবনযাপন করতে পারি। তবে এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না, আগে পুকুর পাড় ছিল না, দোকানপাট ছিল না, এখন অনেক কিছু হয়ে গেছে। যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে সব কিছুর এই পরিবর্তন হয়, সব কিছু আধুনিক হয়ে আসে, মানুষ আধুনিক হয়ে যায়। আগে যেমন মানুষ কালো ছিল, এখন আর কোনো কালো মানুষ খুঁজে পাবেন না, সবাই এখন ক্রিম মেখে ফর্সা। তেমনই কালের বিবর্তনের সময়ের পরিবর্তে সব কিছু হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।